এমসিকিউ সাজেশনে দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়গুলোর বিভাগ এইভাবে আছে। আসলে ক বিভাগে তোমাদের এই 3টা অধ্যায়, খ বিভাগে 2টা অধ্যায়, গ বিভাগে 2টা অধ্যায় এবং পরিসংখ্যানে একটা অধ্যায়। আচ্ছা, আমরা সিকিউ আর এমসিকিউটাকে সাজেশনটা একরকম ভাববো না। এমসিকিউ ক্ষেত্রে খুবই টেকনিক্যালি তোমাকে শিখতে হবে, খুবই টেকনিক্যালি, বিকজ অফ তুমি কিন্তু ভুল করতে পারো। দেখো সাজেশনটা দেখলেই তুমি বুঝতে পারবা যে তুমি কি ভুল করছো এতদিন যাবত। কি ভুল করছো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবা। ক বিভাগে আমাদের যে সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত। তো অনেকে তো পরিসংখ্যান খুব ভালোভাবে শিখছো, সিকিউর জন্য দুইটা জিনিস অ্যান্সার করবা। সো এখানে পরিসংখ্যান তুমি এমসিকিউ শিখবা, পরিমিতি শিখবা, ত্রিকোণমিতি শিখবা। এখন আমাদের কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ থাকবে এটাও কিন্তু তোমার বোর্ড থেকে নির্ধারণ করে দিছে। সো এটা একটা খুবই ভালো জিনিস যে বোর্ড থেকে বলে দিছে যে কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ থাকবে। তো তুমি মেন্টালি কিন্তু ওইভাবে প্রিপারেশন নিবা। তাহলে আমরা বিষয়টা কিভাবে এক্সপ্লেন করতে পারি একটু ভালো করে বুঝো। তোমাদের অধ্যায় আছে সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত। এই যে প্রথম 5টা অধ্যায় দেখতেছো না, অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগের যে অধ্যায়গুলো আছে না, এই 5টা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ কটা থাকবে বলতে পারবা? এই 5টা অধ্যায় থেকে এমসিকিউ থাকবে তোমাদের 25টা। অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ এই দুইটা অধ্যায় থেকেই তোমাদের এমসিকিউ থাকবে 25টা। তাহলে তোমাদের এমসিকিউ ক্ষেত্রে সবার প্রথম যে টার্গেট গুলো থাকবে সেটা হচ্ছে তোমাকে এই ক বিভাগ এবং খ বিভাগের এমসিকিউ গুলো শেষ করা। অনেকেই যেটা করবা সেটা হচ্ছে গ বিভাগ এবং ঘ বিভাগের এমসিকিউ আগে শেষ করবা। এটা কিন্তু একটা ভুল হবে। তুমি এই 3টা অধ্যায়, অর্থাৎ এই গ বিভাগের সবগুলো অধ্যায় করার পরও এমসিকিউ কমন পাবে কয়টা? মাত্র 5টা। কিরকম? এই ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান, এই 3টা অধ্যায় মিলে তোমাদের এমসিকিউ থাকবে 5টা। আর আমাদের এই ক বিভাগ এবং খ বিভাগে যে অধ্যায়গুলো আছে এগুলো থেকে এমসিকিউ থাকবে 25টা। কথা কি বুঝাইতে পারছি? তোমাদের এমসিকিউ করার ক্ষেত্রে সর্বপ্রথম জোর দেবে কিসে? এমসিকিউ করার ক্ষেত্রে সর্বপ্রথম জোর দেবে তোমার হচ্ছে ক বিভাগ এবং খ বিভাগের অধ্যায়গুলো শেষ করা। তুমি যদি এই দুইটা বিভাগ আগে শেষ করতে পারো, তুমি কনফার্ম ধরে রাখো 25টা এমসিকিউ কমন পাচ্ছ। মানে এমসিকিউর জন্য তোমাদের আমার স্পেশাল কিছু ক্লাস থাকবে। আমি টপ 30 এমসিকিউ দিব, সামনেই তোমাদের আসতেছে টপ 30 এমসিকিউ, যেগুলো করলে তোমার 12 থেকে 15টা এমসিকিউ কমন থাকবে ইনশাল্লাহ। টপ 30 এমসিকিউ তুমি যদি 30টা এমসিকিউ করতে পারো, তাহলে তোমাদের এই 30টা এমসিকিউ থেকেই তোমাদের 12 থেকে 15টি এমসিকিউ 100% কমন থাকবে। এবং তোমাদেরকে সর্বমোট আমি 70টি এমসিকিউ দিব। কয়টা? 70টা। এই 70টা এমসিকিউ যদি তুমি শেষ করতে পারো, তাহলে তোমাদের 30টা এমসিকিউ কমন থাকবে, এটার কোনো বাধা থাকবে না। জাস্ট 70টা এমসিকিউ করে তুমি 30টা এমসিকিউ কমন পাবা। সামনে এমসিকিউর ভিডিও আসছে, তুমি জানো আমার চ্যানেলটাই হচ্ছে মূলত এমসিকিউ বেস্ট। আমি চেষ্টা করব তোমাদের এবারকার গণিতের সম্পূর্ণ সাজেশন প্লাস উত্তর দেওয়ার জন্য। বাট তুমি এমসিকিউর জন্য আমরা কিন্তু বেস্ট, এটা প্রতি বছরই আমরা প্রমাণ করে এসেছি। সো মাত্র 30টা এমসিকিউ করে যারা কিচ্ছু পড়ো না তারা 12 থেকে 15টা অর্থাৎ পাস হয়ে যাবা। পাস মার্ক নিয়ে টেনশন করতে হবে না। আর 70টা এমসিকিউ করতে পারলে তোমার 30টা এমসিকিউ কমন থাকবে, আমি চ্যালেঞ্জ দিলাম। তুমি বোর্ডে যাবা, পরীক্ষা দিবা, তারপর বলবা আলামিস ক্লাসরুমের পক্ষ থেকে আমরা কি পাইলাম। মাত্র 70টা এমসিকিউ করে তুমি 30টা এমসিকিউ কমন পাবা ইনশাল্লাহ, 100% বলে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এমসিকিউ করার ক্ষেত্রে তুমি যেখান থেকেই করো মাথায় রাখবা তোমার ক বিভাগ এবং খ বিভাগ থেকে এমসিকিউ থাকবে 25টা, এবং গ বিভাগ এবং ঘ বিভাগ থেকে এমসিকিউ থাকবে মাত্র 5টা। তাহলে তোমার বুদ্ধিমানের কাজ হবে আগে তুমি ক এবং খ বিভাগের এমসিকিউ গুলো শেষ করে ফেলো। তারপর হচ্ছে তুমি ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান করো। বাট সবার আগে তোমাকে শেষ করতে হবে এই অধ্যায়গুলো, যেন এই অধ্যায় থেকে তোমাদের 25টা এমসিকিউ কমন পাবা, এবং এই অধ্যায় থেকে তোমার এমসিকিউ থাকবে মাত্র 5টা। সো তোমার বোকামি হবে যদি তুমি এই 3টা আগে ধরো। যারা সব শিখবে আলহামদুলিল্লাহ ভালো, বাট যারা শুরু করতে যাচ্ছ তাদের জন্য আমি বলবো আগে এগুলো করো। এগুলো করলে তোমার অন্তত 25টা এমসিকিউ কমন থাকবে। আর এই অধ্যায়গুলো করলে 5টা পাবা। ইটস ওকে, এটাও ছাড়ার মতো না। বাট তুমি যদি বলো যে আমি কোনটা আগে করব, তাহলে সেটা বলবো হচ্ছে তুমি এগুলো আগে করো, দেন এগুলো করো। ঠিক আছে? তো শীঘ্রই তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।